জলের বুকের ভালোবাসা। বাঁশগাছের ফাঁকে ফাঁকে সূর্য উঠছিল সেদিন। পূর্বপাড়া গ্রামের মানুষজন যেমনভাবে প্রতিদিনের কাজ শুরু করে, সেদিনও তেমনভাবেই দিনটা শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ দুপুর নাগাদ আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। বজ্রনিনাদ আর কুকুরের কান্না যেন অশুভ কিছু বার্তা দিচ্ছিল। সন্ধ্যার মধ্যে গ্রামের ওপারে নদীটা ধেয়ে এলো। রাতের আধারে ফুঁসে উঠল পদ্মার শাখা। এমন ভয়াল জল কেউ দেখেনি। কাঁচা বাড়ি ভেঙে ভেসে গেল। ক্ষেতের ধান, গরু, মানুষ সব কিছু গিলে ফেলল সে জল। পানির স্রোত এতই প্রবল যে কারোর কিছু ধরার বা পালাবার সময় ছিল না। চারদিকে শুধু একটাই শব্দ, বাঁচাও বাঁচাও, আর মানুষের অন্ধকারে হারিয়ে যাওয়ার স্বর। শান্তা একজন দরিদ্র কৃষকের স্ত্রী, কোলে তার 1 বছরের শিশু রিহান। বাড়ির চালা ভেঙে পড়ার সময় শান্তা রিহানকে আঁকড়ে ধরে পুকুরের বাঁধের দিকে দৌড়চ্ছিল। চারদিকে শুধু জল, কেউ নেই, কিছু নেই, শুধু সে আর তার সন্তান। ঝড়ের মধ্যে হাওয়ার তাণ্ডব আর জলের স্রোতের বিরুদ্ধে লড়াই করছিল সে। বৃষ্টির মধ্যে ছেঁড়া শাড়ি দিয়ে রিহানকে বুকের কাছে জড়িয়ে রাখল। ঠান্ডায় শিশুটির ঠোঁট নীল হয়ে আসছিল। তুই মরবি না রে রিহান, মা তোকে কিছুতেই মরতে দেবে না, বলে কাঁদছিল শান্তা, গলা ফাটিয়ে। একটা তালগাছের গুড়ির সাথে বাঁধা একটা কাঠের টুকরো ভেসে আসছিল। শান্তা সেটার উপর রিহানকে বসিয়ে তার শাড়ির পাড় দিয়ে শক্ত করে বেঁধে দিল। নিজে জলের মধ্যেই থেকে কাঠের সাথে ধরে রইল, যেন তার শরীর দিয়েই বাচ্চাটাকে রক্ষা করছে। ঘন্টার পর ঘন্টা ভেসে চলল তারা, বৃষ্টির মধ্যে, আঁধারে। ভোরবেলা যখন সূর্যের আলো জল কেটে গাছের গায়ে পড়ল, তখন কিছু লোক বোট নিয়ে উদ্ধার করতে বেরিয়েছিল। দূর থেকে তারা দেখতে পেল জলের মধ্যে একটা ভাসমান কাঠ আর একটা মা তার অচেতন শিশুকে বুকের কাছে চেপে ধরে রেখেছে। তারা যখন কাছে এলো, তখন শান্তা নিঃশ্বাস নিচ্ছিল না। তার ঠোঁটে রক্ত শুকিয়ে গেছিল, কিন্তু বাচ্চাটা জীবিত ছিল, নরম করে কাঁপছিল ঠান্ডায়। মা নিজের দেহ দিয়ে সন্তানকে আগলে রেখে গেছে মৃত্যুর মুখ থেকেও। গ্রামটা আজ নেই, শান্তা নেই, কিন্তু রিহান আছে। তার জীবনের গল্পে আজও সবার চোখে জল এনে দেয়, কারণ এক মায়ের ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে তা সেই ভয়াল বন্যার জলে লেখা হয়ে গেছে।